যারা কাফের তাদেরকে বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই। শুধুমাত্র তাদেরকেই টার্গেট করেছে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা দিয়েছে এবং ঈমান এনেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঘোষণা দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজেকে রক্ষা করো, ওয়া আহলিকুম নার, এরপরে তোমাদের পরিবারকে রক্ষা করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে, প্রথমে নিজেকে সেভ করো, নিজেকে রক্ষা করো আগুন থেকে, এবং পরবর্তী সময়ে তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আগুন থেকে রক্ষা করো। কারণ জাহান্নামের আগুন ভয়াবহতা এটা অনেকভাবে বোঝানো হয়েছে, অনেক আলেম ওলামারা বয়ান করেছে, অনেক আলেম ওলামারা এই বিষয়ে কথা বলেছে। আপনারা অবগত আছেন জাহান্নামের আগুনের যে প্রতাপ, যে তাপ, যে প্রখর গভীরতা, এটা কখনো বলে বোঝানো আমার দ্বারা সম্ভব নয় এবং কোনো আলেমও এর রেফারেন্স দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই জাহান্নামের বর্তমান অবস্থা সেটা কেউ, দুনিয়ার কেউ বলতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হবে। মৃত্যুর পরে যখন সে স্বচক্ষে দেখবে তখন সে তার উদাহরণ বলতে চাইলেও বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলো আমিন। এবং আমাদের পরিবারদেরকে, আমাদের পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সর্বপ্রথম আমরা যেন আগুন থেকে, তারা যে এখন কালচার হয়ে গিয়েছে, বিশেষ করে একটা কালচার চলে আসছে আমাদের এই যুগের মধ্যে, এই সময়ের মধ্যে, চাইলেও আমরা সেখান থেকে কি করতে পারছি না, ফিরে আসতে পারছি না। তবুও আপনার জায়গা থেকে আপনাকে ভূমিকা রাখতে হবে। আপনি একজন গার্ডিয়ান হিসেবে, আপনি একজন প্রতিনিধি হিসাবে, সমাজ প্রতিনিধি হিসাবে, ঘরের প্রতিনিধি হিসাবে আপনাকে ভূমিকা রাখতে হবে। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। যেভাবেই পারেন না কেন, জাহান্নামের যাওয়ার রাস্তা সহজ, জান্নাতে যাওয়ার রাস্তা একটু কঠিন। আমাদেরকে মেনে নিতে হবে, আমরা কঠিনটা সহজ করে নিব, আর যেটা আমাদের জন্য সহজ সেটা আমাদের জন্য আমরা ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন